এখন আমাকে দান বাঁচানোর জন্য যদি আমার বেদ বলা লাগে আমি বেদবি, আপনি যা মন চায় তাই করেন গে যান। এই আজিজ, তোর ছেলে কাজটা ভালো করলো না, তুই খাত খোলা কিভাবে করে রাখাস সেটা আমি দেখবো। মাদবা সাহেব, ওই যে বাস তোমার আছে, বাস তোমার আমার জমি আছে বরাবর আঘাত করে আলকারি নিছে। এটা তো খুব অন্যায় করছে, ওখানে তো তোমারও জমি আছে। এই বিকাল বেলা এসে হোসেন মুন্সির বাজারে বসে এটা একটা সমাধান করে দিই। আব্বা আল্লাহ দিলি তো ধান এবার আমাকে ভালোই হয়েছে। হ বাবা, আল্লাহ দিলি ধান এবার আমাকে ভালোই হয়েছে, খরচ বরচ বাদে এবার আল্লাহ দিলি আমাকে ভালোই ঠিক পেনে। কি আজিজ মিয়া, কি খবর? আল্লাহর রহমতে ভালোই আছি। তো এবার তো ধান ভালোই হয়েছে, কিন্তু আমার ভাগেরটা কই? আপনার বাঘের ধান মানে ভাই বুঝলাম না তো। আরে মিয়া, বুঝলা না? আমার কাছ তো সুদের টাকা নিয়ে ধান খেত করলে আরে টাকাটা নাই দিয়ে দিয়েছো, কিন্তু এত সুন্দর ধান হয়েছে, এই ধানের একটা ভাগ তো আমাকে দিবা নাকি? আব্বা বুঝলাম না, উনি ধানের ভাগ চাই মানে? আপনি তো আমরা টাকা দিয়ে দিচ্ছি, এখন আবার ধানের কিসের ভাগ? আপনি যা মন চায় তাই করেন গে যান, আমরা কোনো ধান টান দিতে পারুম না। এই বেয়াদব, তুই ছোট হয়ে বড়দের সাথে বেয়াদবের মতো এইভাবে কথা বলস? এখন আমাকে ধান বাঁচানোর জন্য যদি আমার বেদ বলা লাগে আমি বেদবি, আপনি যা মন চায় তাই করেন গে যান। এই আজিজ, তোর ছেলে কাজটা ভালো করলো না, তুই খাত খোলা কিভাবে করে রাখাস সেটা আমি দেখবো। ভাই 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 আমার ওই বিষয়টা কিন্তু দেখা লাগবে, পুলিশ মেলা ঝামেলা করতেছে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো? বসেন। কি খবর চাঁদনি মোল্লা? এই তো যাইতেছে কোন রকম আর কি। মাদবর সাহেব, এবার ধান কত মন পাইছেন? তা শখানি মন তো হবে। শখানি মন ধান পাইলে হবে? চাইলে তো আরো 10 মন ধান বেশি আনতে পারে। আমি আর 10 মন কেমনে আনবো? আমার তো আর জমি নাই। মাদবর সাহেব, জমি লাগে নাকি? একটু বেরেন খাটাইলে তো 10 মন ধান বেশি চলে আসে করে। এটা কিভাবে সম্ভব? আমার জমি নাই, আমি ধান 10 মন বেশি আনুন, এটা কিভাবে সম্ভব? মাদবর সাহেব, ওই আজিজের জমির পাশে তো আপনার এক দাগে অনেকখানি জমি আছে, ওইখান থেকে আদাত জমি করে দিকে দিকে কাটে নিলি তো আপনার অনেকখানি জমি বাইরে আসে। এটা তো তুমি ঠিকই কইছো, আমি তো আগে ভাবিনি এটা। সাগর, তুই একটা লোক নিয়ে যা, আজাদ করে দিকে দিকে কাইতে দিবি, বুঝছাস? যা। ঠিক আছে ভাই, যাচ্ছি। আচ্ছা যা। কাকা, আমাকে জমির আইল দিয়ে কাটার সময় ওই ক্ষেতের ভিতরে খানিক ধুয়ে দিবেন, 2 হাত খানি, যাতে 1 কাটা খানিক ধুয়ে যায় ক্ষেতের ভিতরে। আচ্ছা, কাঠ পানি ধরে সমস্যা নাই। আচ্ছা কাকা, তাহলে কাজটা শুরু করেন। তাহলে যান কাকা, কাজ শুরু করেন। না, আল্লাহর রহমতে মাশাআল্লাহ, আল্লাহ ভালো ধান দিছে আমাদের, আলহামদুলিল্লাহ। কি রে, ওই আলকারি কেন রে? ভাই 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 ভাই, তুই আমার জন্য আলকারি শিখা? হ্যাঁ ভাই ভাই, তোর আলকারি শিখা রে? আমি কিছু জানি না, মাতবারের ছোট ভাইয়ের সাথে কথা কও। ও মাতবারের ছোট ভাই না? তাহলে ও এই কাজ করাইতেছে না? আমি দেখতেছি। এই সাগর, এই জমি আল কাটতেছ কে তুমি? আমাদের জমির আমরা আল কাটতেছি, তাতে আপনার সমস্যা কি? জমি ওখানে, আমার জমি নাই কে? আমার তো আল কাটলাম না, তুমি আল কাটতেছ কোন জন্য? অত কিছু আমি বুঝি না ভাই, আমার আইল কাটা বের কইছি, আমি ওনার দিয়ে কাটাচ্ছি। আপনি যা কর ভাইয়ের কাছে যাই কোন গে। আমি তোমার বাড়ির কাছে না, আমি ডাইরেক্ট মেম্বারের কাছে যাবো। আমি দেখতেছি আমি ব্যাপারটা। যান যান, আপনার যা মন চাই তাই করেন গে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি ওই প্রজেক্টটা ঠিক করে দিতেছি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মুরব্বি? আর অবস্থা আছে নাকি? আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আইছি। আপনারা দিন মজুরি কাজ করে খান, আপনার আবার কিসের বিচার? এই তুই চুপ থাক, আগে মুরব্বির কাছ থেকে শুনে নেই কি হয়েছে। সমস্যা থাকতে পারে। মাদবা সাহেব, ওই যে বাস তোমার আছে, বাস তোমার আমার যে জমি আছে বরাবর আঘাত করে আলকারি নিছে। এটা তো খুব অন্যায় করছে, ওখানে তো তোমারও জমি আছে। এই বিকাল বেলা এসে হোসেন মুন্সির বাজারে বসে এটা একটা সমাধান করে দেব। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি যাই গিয়া। মেম্বার সাহেবরা একটা ফোন দেই। মেম্বার সাহেব, ওই বাচ্চু মাদবার আপনারা ফোন দিছে, বড় এক কথা বলবো। হ্যালো, কি খবর মেম্বার সাহেব? ভালো আছেন না? ভালো আর থাকি কি করে মিয়া? তুমি তো অকাম করে বেড়াও। এই মাত্র আজিজ এসে বিচার দিয়ে গেল, তুমি তার আল কেটে নিচ্ছ।
আরে বিচার দিছে তাতে কি হয়েছে? নতুন ধান উঠছে, আইসেন পিঠাটা বানাই খাওয়া মনি, কথাবার্তা বলবানি। ও পিঠের দাওয়াত, আচ্ছা আমি আসবানি। তবে আজকে বিকেল বেলা হোসেন মোড়ের বাজারে ওই তোমার ওই বিষয়টা নিয়ে সালিশ হবে, তুমি বিকেল বেলা থাকবে। ঠিক আছে। মুরব্বী, আপনি কি নিয়ে বিচার ডাক দিচ্ছেন? আপনার অভিযোগ কি, আপনি বলেন। মেম্বার সাহেব, বাসুমাত পাড়ার আমার জমি হলো পাশাপাশি জমি। আমার জমির আইল আর বাসুমাত পাড়ার জমির একই আইল। আমার আইল থেকে বাসুমাত পাড়া হলো বরাবর আঘাত করে আমার আইল কাটি নিয়ে গেছে। বাস্তু সাহেব, এই অভিযোগটা কি সত্য? মেম্বার সাহেব, সত্য। তবে আমি আমার জায়গা থেকে আইল কাটছি, আমি তো ওনার জায়গায় কাটিনি। আমার আইল বরাবর গেছে, আমার জমিতে যে আইলটা ছিল ওইটা আমি কেটে নিছি। এখন আমার জায়গা আমি কি করব না করব সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো ওনার জায়গার কথা না। না, তোমার কথা তো যুক্তি আছে। তুমি তোমার জায়গা থেকে আইল কাটছো, সমস্যা কি? আসলে মেম্বার সাহেব, আমরা তো ওনারও জায়গা আছে, ওই আইলে আমাদেরও জায়গা আছে। এখন ওনাদের আইল থেকে যদি ওনারা জায়গা কেটে নিয়ে যায়, মানুষের তো আঠার জায়গা থাকে না। এখন আরো অল্প একটু জায়গা রাখছে, ওইখান থেকে তো মানুষ আঠাচলা করতে পারবে না। তাহলে ওনাদের আইলটা যদি ওনারা কেটে নেয়, তাহলে আমাদের জায়গাটা কই? ওরা তো আমাদের জায়গা থেকে আইলটা কেটে নিছে। এই তুমি ছোট মানুষ, চুপ করো। মাদবার সাহেব তো মাদবার সাহেবের জায়গা থেকেই কাটছে, তুমি এত বেশি বুঝো না, চুপ করো। আপনারা কি বলেন? ঠিকই বলছে। মাতবার তো মাতবারের জমি কাটছে, তো তোমার এত অসুবিধা কি? আমাদের সময়টা নষ্ট করতে চাও? ভিত্তিহীন একটা বিষয় নিয়ে এই আজারের সময় নষ্ট করার দরকার আছে? এই মাদবার সাহেব একটা ভালো লোক, তার নামে একটু মানহানির লোকেরা বিচার ডাক দিয়েছে। তুমি যাও মেয়ে, যাও। চল বাবা চল, আমরা এই সময় আমরা বিচার পাবো না। অন্যায় বানায়, অন্যায় রে ন্যায় বানায়, এদের বিচার আল্লাহ করবো, আল্লাহ করবো। চল বাবা। এটা একটা বাস্তবমুখী গল্প। আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে থাকে যা আমরা অজানা। তাই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।